ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম ওয়া শাদ্দা যিকরা ওয়া ইযা আফাসতুম মিন আরবাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম। মাশারে হারাম মুজদালিফার মধ্যে তোমরা যেভাবে বাপদাদার গৌরব আর অহংকারে জমিনকে কি করো, জমিনকে উৎফুল্ল করে দাও, জমিনের মধ্যে যেভাবে গান বাদ্য বাজনা রচনা করো, ওইভাবেই এর থেকে আরো বেশি আল্লাহর স্মরণ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারামি কাযিকরিকুম আবাকুম ওয়া শাদ্দা যিকরা। এর থেকে আরো বেশি আমি রব্বুল আলামিনের স্মরণ করো। আল্লাহ তাআলার শুকর বর্তমান যুগের মধ্যে জওয়ান ভাইদেরকে যেভাবে চতুর্দিক থেকে কি করে চলতেছে, জওয়ান ভাইদের আখলাক চরিত্র নষ্ট করার জন্য, তাদেরকে দিন থেকে বিমুখ করার জন্য, কোরআন হাদিস থেকে বিমুখ করার জন্য ষড়যন্ত্র চলতেছে চতুর্দিক থেকে। সেইভাবে আল্লাহ তাআলা ওই আমাদের দেশের, আমাদের অঞ্চলের ছেলেদেরকে যে কোরআন হাদিস মুখী কাজ করার জন্য, কোরআন হাদিস মুখী খেদমত করার জন্য, কোরআন হাদিস অঞ্জন করার জন্য এই যে খেদমত লাগাই দিচ্ছে, এইটা ও ভাই কোনো বাসা নাই আমার শুকর আদায় করার। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ বান্দার শুকর না করলে বলে আল্লাহ শুকর আদায় করে না। এই জন্য আমি সবার শুকর আদায় করতেছি। জাযাকাল্লাহ হুফিদ দারাইন খায়রা হামাকাল্লাহু আন শাররিন নাওয়াইম। মহানবী, আখির নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সৈয়দুল আম্বিয়া, দু জাহানের বাদশাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমাদের মধ্যে যদি কেউ ভালো কাজ করে তোমরা এটার প্রতিদান দাও, আর যদি প্রতিদান দেওয়ার সুযোগ না থাকে তার জন্য দোয়া করো। দোয়া কিভাবে করবে সেটাও শিখে দিয়েছে। জাযাকাল্লাহ বলো, জাযাকাল্লাহু বিদ-দারাইন খায়রা হামাকাল্লাহু আন শাররিন নাওয়াইম। আল্লাহ তাআলা সকলকে আসমান জমিনের যত বড় রকমের মুসিবত আছে সব মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করে আমরা দোয়া করতেছি। সব ফিতনার থেকে যেন এই যুবকদেরকে, জওয়ান ভাইদেরকে, মহল্লাবাসীদেরকে হেফাজত করে। জাযাকাল্লাহু বিদ-দারাইন খায়রা হামাকাল্লাহু আন শাররিন নাওয়াইম। ও ভাই, কাজ তো করতেছেন, খুব ভালো কথা। কাজের রু কি? রু 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 প্লেন, হেলিকপ্টার, রকেট, বাস, ট্রেন, এই যে সব জাহাজ, প্লেন, আকাশপথে, জলপথে, আকাশপথে, জলপথে যেখানে চলুক না কেন, চলার জন্য একটা স্টিম লাগে বলে। স্টিম এটা হলো তেল মোবিল। আমল আল্লাহ তাআলার দরবারে উঠার জন্য একটা স্টিমের জরুরত আছে। সেই স্টিমকে বলে নিয়ত। নিয়ত বলা হয়। আমি একটা শরীফ, একটা হাদিস শরীফ, আয়াতের এই স্টিম ইবাদতের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যত করবেন সবগুলির স্টিম হলো এই নিয়ত। নিয়ত যদি সাফ হয় তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। নিয়ত যদি সাফ নষ্ট হয়ে যায়, নিয়ত যদি বরবাদ হয়, নিয়ত যদি সদরবদর হয়, তাহলে এই জিনিস আল্লাহর দরবারে পৌঁছবে না। সব ইবাদতের রূহ যে আয়াত দিয়া বর্ণনা করছে, এই আয়াত আপনাদের সামনে সফর তেলাওয়াত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বর্ণনা করছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার মরণ, আমার জীবন সবগুলি যেন আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহর নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আমার সব আমল হয়ে যায়। আমার চলাফেরা, উড়া বসা, হাওয়া দাওয়া সব কিছু যেন আল্লাহর জন্য হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য আমার সব কিছু। ভাই, আমি সব কিছু করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য।
কোনো বান্দাকে রাজি খুশি করার জন্য না, কোনো সংগঠনকে, কোনো সংস্থাকে, কোনো ফির গৌস কুতুব আবদালকে, কোনো ব্যক্তিকে রাজি করার জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাজি খুশি করার জন্য আমার ইবাদত করতেছি। এই জন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে যে হাদিসটা নকল করছেন, এটাকে উম্মুস সুন্নাহ বলে। কোরআন শরীফকে সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলে। আর আমি যে হাদিসটা তেলাওয়াত করছি এটাকে উম্মুস সুন্নাহ বলে। উম্মুস সুন্নাহ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত আমল করবেন সবগুলির আসল মূল জিনিস হলো নিয়ত। নিয়ত যদি সদর বদর হয়ে যায়, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি যদি যে কোনো ইবাদত করেন, সব ইবাদত করার পূর্বে নিয়তটা সাফ করে নেন। মাঝখানে পরে যদি নিয়ত খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা এভারেজ করে দিবেন। নিয়ত যদি প্রথম থেকে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে হয়, মাঝখানে যদি সদর বদর হয়ে যায়, তারপরেও কয় আল্লাহ নিয়ত শুরু থেকে যেহেতু আল্লাহর ওয়াস্তে নিয়ত করছেন, এই জন্য মাঝখানে শেষখানে যেভাবে হোক সবগুলি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের খারাপ কাজগুলিকে নেকি দিয়া পরিবর্তন করে দিবে। এই জন্য ভাই নিয়তকে প্রথমে খালেস করি। নিয়ত যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের সব আমল দুরুস্ত হবে। আমরা এই মাহফিল করতেছি, এই ওয়াজ নসিহত করতেছি, এতগুলি ওয়াজ বক্তাদেরকে আমরা আনছি, এত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, আল্লাহু আকবার, এত প্রসার করতেছি, এত বড় প্যান্ডেল করছি, এতদিন পর্যন্ত প্রসার করতেছি, মানুষের দুয়ারে ধারে ধারে ঘরে ঘরে যাইতেছি, শুধুমাত্র এই মাহফিলের মধ্যে আনার জন্য, মাহফিলটা করার জন্য। নিয়তটা সাফ করি নয়, এখনো পর্যন্ত সময় আছে। আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, হেদায়েতের জন্য। একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম। ও আলী, আমার জামতা, আমার স্বাস্থ্য ভাই, আমার জামতা, তোমাকে আমি বলতেছি, তোমার কোনো কথা যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, তার আরবের মধ্যে সবচেয়ে প্রিয় মাল হলো বলে লাল 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 উট। হয়তো জাগে জাগে উটের মালিক হওয়ার থেকেও তোমার জন্য অনেক উত্তম হবে। এই জন্য ভাই এখনো পর্যন্ত আমাদের সময় আছে, আমরা নিয়তটা খালেস করিনি, দৌড়ে নিয়ে নিই, প্রত্যেকজনে কল্পনা করি আল্লাহ আমাদের নিয়তটা যেন কি হয়ে যায়, দুরুস্ত হয়ে যায়। আগর একটু নিহি মেরা তো কোই সেই নিহি মেরি, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। অখোদা, তুমি যদি আমার পক্ষে হও তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গরু ছাগল সব আমার পক্ষে কি করবে, কাজ করবে। আর যদি অখোদা তুমি আমার পক্ষে না হয়, আমি যদি মানুষকে খুশি করার জন্য দান দক্ষিণা করি থাকি, নামাজ দোয়া পড়তে থাকি, তসবিহ তাহলিল করি থাকি, জিকির আজকার করি থাকি, মাহফিল করি থাকি, সব খুশি, এগুলি সব আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। কেউ নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, কয় শিরক গুনাহ করলো। কেউ যদি সদকা করছে মানুষকে দেখানোর জন্য, সহজে শিরিক গুনাহ করলো। কেউ যদি কি কয় রোজা রাখছে মানুষকে দেখানোর জন্য, শিরিক গুনাহ করলো। এইভাবে মানুষকে দেখানোর জন্য, মানুষে বাবা বলবে এটার জন্য যদি আমি করি থাকি, তাহলে আমার জন্য বড় বিপদ, আমি লক্ষ কোটি টাকা খরচ করেও আসলে মূলধনে কিছু পাবো না। হুজুর নিয়ত খালেস এক আল্লাহর ওয়াস্তে হয়েছে, এটা কেমনে বুঝবো? এক বুজুর্গ বলেন, الناس كلهم هلكاء إلا العالمون والعالمون كلهم هلكاء إلا العاملون والعاملون كلهم هلكاء إلا المخلصون والمخلصون على خطر عظيم। এটা কোন হাদিস না, এটা বুজুর্গদের মকৌলা, বুজুর্গদের বাক্য আমি আপনাদের সামনে নকল করতেছি। আবার অনেকে ভুল ব্যাখ্যা দিবেন, কয় মাওলানা সাহেব কোত্থার থেকে একটা হাদিস বর্ণনা করলো, এটা হাদিস শরীফ না। এটা খুতবাতুল আহকামের মধ্যে হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ বলে সব ধ্বংসের পথে,
সবাই ধ্বংসের পথে, সবাই ধ্বংস। আন্নাসু কুল্লুহুম হালাকা ইল্লাল আলিমুন। আলেম ছাড়া আল্লাহ তাআলার দরবারে আর কেউ কি পাবে না, মুক্তি পাবে না। ও ভাই, মুক্তি পাওয়ার জন্য আলেম হতে হবে। কয় হুজুর আমরা সব মৌলানা সাহেব পেয়ে যাবো, জুব্বা খাই দিব, আর দেশের ক্ষেত খামার কে করবে, ডাক্তারি কেউ করবে, ইঞ্জিনিয়ারিং করবে, প্রফেসরি কেউ করবে, উকিল ব্যারিস্টার কেউ করবে, এই ক্ষেত জমিন এগুলি আবাদ কে করবে। ও ভাই, আলেম হওয়া মানি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। আপনি যে এলম যে আমল করবেন, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলির এলম আলেম আপনি যদি হাসিল করেন, অর্জন করেন, নামাজের কয় ফরজ, নামাজের করো ফরজ, এগুলি শিখার জন্য যদি আপনি চেষ্টা করেন, তখন আপনাকে আলেম বলা হবে। এরকম যদি আপনি আলেম হতে পারেন, তাহলে তো আপনি কোনো রকমে মুক্তি পেলেন। কিন্তু আলেম হইলে হবে না। আপনি মাসালা শিখছেন, যাকাত ফরজ, যাদের টাকা পয়সা নেশাবের মালিক তাদের উপর যাকাত ফরজ, যাকাত টাকা পয়সার মালিক তাদের উপর হজ ফরজ, যারা বালেক হয়ে গেছে, সবালেক হয়ে গেছে, তাদের উপর রোজা ফরজ। এগুলি সব মশলা আপনি জানেন। সব মশলা জানার পরে ফরদা আপনার উপর ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এগুলি আমি আপনি জানেন, কিন্তু আমল করার তালের মধ্যে নাই। রমজান আসছে যখন নাকি ছেলে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর হয়েছে, মায় বলে যে আমার ছেলে, ছোট ছেলে, এটা কেমনে কি করবে, রোজা রাখবে, এটা ছোট ছেলে রোজা রাখতে পারবে না। ও ভাই, যতক্ষণ পর্যন্ত আমল করবে না, আমল করা ছাড়া আল্লাহর কাছে মুক্তি পাওয়া সম্ভব হবে না। এই জন্য আলেম হইলে হবে না, আমল হইতে হবে, ইলম বা আমল হইতে হবে। আন্নাসু কুল্লুহুম হালাকাউ ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালাকাউ ইল্লাল আমিলুন। আমল করতে হবে, আমল করতে হবে। আমল করার পরে সবাই আমল করতেছে এখন। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালাকাউ ইল্লাল মুখলিসুন। মুখলেস ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে। নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলি শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। এতটুকু করলে তো হুজুর মনে হয় যথেষ্ট হবে। না 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 না। ওয়াল মুখলিসুনা আলা খাতরিন আযীম। মুখলেস যারা ইখলাসের সাথে 70 বছর, 80 বছর, 90 বছর ইবাদত করতেছে, তারাও বড় খতরার মধ্যে। হুজুর কে খতরার মধ্যে? কে খতরা যদি না হয়, এক বুজুর্গ বলে, ইহয়া উলুমের মধ্যে লেখছেন, এক বুজুর্গ 70 বছর পর্যন্ত হজ করতেছে, হজ করতেছে। হজ প্রত্যেক বছর এই বাইতুল্লাহ শরীফের তওয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক 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 লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক লাব্বাইক। এইগুলি স্লোগান দিতেছে 70 বছর পর্যন্ত। 20 বছর বয়স থেকে হজ শুরু করছে, 90 বছর পর্যন্ত প্রত্যেক বছর বলে হজ করে। প্রত্যেক বছর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্লোগান দেয়। দিতে প্রত্যেক বছর বলে, হাতে বা গায়েব থেকে একটা আওয়াজ আসে, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। তোমার লাব্বাইক আমি কবুল করি নাই, তোমার লাব্বাইক আমি কবুল করি নাই, আমি তোমার লাব্বাইক কবুল করব না। বা তওয়াফে কাবা রফতম বাহরম রহম নাদাদন তোমরা খারাপ কর দি বসজদায়ে রিয়াই। এক বুজুর্গ বলেন, যখন তোয়াফ করতাম গেছি, গায়েবের থেকে আসছে লা লাকা লাব্বাইক। সজদা যখন করতাম গেছি, হজে সজদা করিস না, আমার তোর রিয়াকারীর সজদায় আমার জমিন খারাপ করে দিছে। बतवाफ़ काबा रफ्तम बहरम रहम नदादन तुमरा खराब कर दी बस जिदाए रियाई। জিয়া সইদা দিয়া আমার জমিনকে খারাপ করে দিছো। 70 বছর পরে 91 বছর বয়সের মধ্যে যখন নাকি একা একা চলতে পারতেছে না, নাতি একটা বড় হয়েছে বলে নাতিকে নিয়ে গেছে। না অনাথি হজে এই বছর আমার সাথে হজের মধ্যে তোমারও যেতে হবে। আলহামদুলিল্লাহ হজত যাওয়ার সুযোগ পেয়েছি, ওর বহুত বেহতর, আমাকেও নিয়ে গেছে। ও ভাই, নিয়ে যাওয়ার পরে যখন নাকি তওয়াফ শুরু করছে, বলে এই আওয়াজ শুনে আরম্ভ করছে, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি কবুল করবো না, তোমার লাব্বাইক আমি কবুল করবো না। নাতিয়ে বলে, দাদা 70 বছর পর্যন্ত কি করতেছেন? জায়গা সম্পত্তি বাড়ি ঘর সবগুলি শেষ করছেন,
লক্ষ লক্ষ কোটি টাকা দাদার সম্পদ সবগুলি শেষ করছেন বিক্রি করে করে। প্রত্যেক বছর এই হজের জন্য আসেন, প্রত্যেক বছর এই আওয়াজ আর কোনো সময় শুনেন নাই, লাখ লাখ লাব্বাইক লাখ লাব্বাইক। দাদা কি বলে, নাতি রে তুমিও শুনছো এই আওয়াজ? আমি 70 বছর ধরে এরকম শুনতেছি, লাখ লাব্বাইক লাখ লাব্বাইক। এই কথাটা আমি 70 বছর ধরে শুনতেছি, আজকে তুমি শুনি ফেলেছো? কয় দাদা শুনি ফেলেছি। এখানে এত কষ্ট করে কি লেগে আসেন? তখন দাদা বলে যে আগার একটু রিহি মেরা, কয় এটা তো আমরা নিজে রাখি নাই। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আগের রাষ্ট্রপ্রধানে হয়তো এটাকে আমাকে লিখিতভাবে দিয়ে দিয়েছে, এইভাবে করতেছি। তখন ইহুদি বলতেছে বলে কয় আব্দুল মালিক ইবনে মারওয়ানের বা হুকুম বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন না নাকি? আপনি কোরআন সুন্নাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন? আমাদেরকে একটু বলেন। ইবখন মাশাআল্লাহ, সালাম আলাইকুম, কেমন আছে? বইন। আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করবেন? আল্লাহ রাসূলের এজেন্ডা বাস্তবায়ন করবেন নাকি ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের এজেন্ডা বাস্তবায়ন করবেন? কয় না, আমি আল্লাহ রাসূলের কোরআন হাদিসের এজেন্ডা বাস্তবায়ন করব। তাহলে তাদেরকে বলেন কোরআন হাদিস মতে কোনো দলিলপত্র আসেনি? কয় কোরআন হাদিস মতে কোনো দলিলপত্র ওরা দিতে পারে নাই। তখন বলে যে সাথে সাথে ওইটা বলে ওহিদের নামে বরাদ্দ দিয়া দিছে। কয় না, তুমি আর দখল করে রাখতে পারবে না। এত কিসের কি যেটা বাস্তবায়ন হতেছে এটা সাথে সাথে ক্লিয়ার না করে এখন বারবার খালি জমা করতেছে। কয় কমিশন দেওয়া হয়েছে, সাক্ষী দেওয়া হইতেছে, রিপোর্ট করা হইতেছে, এই করতেছে। আল্লাহ জানে আরো কত বছর লাগে, 50 বছর অবোধয়। খালি উদয় কি করতেছে, এই সব রিপোর্ট আনতেছে, রিপোর্ট দ্বারা করতেছে। এই রিপোর্টগুলি কোন সময় সংশোধন করবে আল্লাহ বেহতর জানে। সংস্কারের নামে ও ভাই এইগুলি সংস্কার, আল্লাহ জানে আমাদের কি অবস্থা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় এইভাবে উনি কি করছেন মৌলভী সাহেব, এই 2 বছর 2.5 বছরের মধ্যে যে হুকুমত করছিলেন, এই হুকুমতের বরকতে কি অবস্থা হয়েছে জানেননি? আল্লাহু আকবার। 3 মহাদেশের কুস্তুনতুনিয়া আফ্রিকা মহাদেশের কুস্তুনতুনিয়া পর্যন্ত বলে যাকাত দেওয়ার কোনো লোক ছিল না। ওই কি ছিল না? যাকাত দেওয়ার লোক ছিল না। কিসের বরকতে? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সাদাকাতকে আল্লাহ তাআলা এত বেশি বরকত দিয়েছেন, সাদাকাতের দ্বারা বরকত বলে সুদূর হারবারির দ্বারা কোনো কাম হবে না। সুদ এই বাংলাদেশকে অধঃপতনে দিয়ে যেতেছে এই সুদের কারণে। সুন্নত তরিকা মতে খেলাফত করার জন্য যতদিন পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের উসলুবের উপরে খেলাফত হবে না, কি রাখে তুমি রবি বতুর্কিস্তানা তার সামনে রসিবা কাবা ইয়া রাবি, কি রাখে তুমি রবি বতুর্কিস্তানা। যে রাস্তা দিয়ে আমরা চলতেছি এই রাস্তা দিয়ে মদিনা পর্যন্ত যাওয়া সম্ভব না। মদিনার সনদে যখন নাকি আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য, আমরা নিজের জীবন পরিচালনা করার জন্য প্রস্তুত হয়ে যাব, তখন দেখবেন যে এই ফেরেশতা ভাগ্যের মতো কি করবে, ভাগ্য ধরবে। গত পরশুও রাত্রে, বুধবারের রাত্রে আবু দাউদ শরীফ শেষ করছি। এই শেষ করার সময় একটা হাদিস পড়ছি, ও ভাই আমি হতা শেষ করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 জন লোক আছে, হযরত ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু তারান দেন, তেরান দেওয়ার জন্য যখন নাকি বলছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আমার কাছে কিছু নাই। ওমর তোমার কাছে কিছু আছে নাকি? হযরত ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ঘরের মধ্যে পরিবারের সদস্যদের জন্য 4 মাসের মতো শুধু পরিবারের সদস্যদের খাবার আছে 4 মাসের জন্য। ও প্রত্যেকজনের ঘরের মধ্যে পোলার মধ্যে কিছু দান নাই নিয়ে, দান চল নাই, এরকম 4 মাসের খোরাক আমার এখানে জমা আছে, আর কিছু নেই। যাও তুমি এগুলি দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ এরা তো 440 জন, এদের কি হবে? একজনের খোরাক তো হবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তুমি যাও, তুমি গিয়ে দেওয়া আরম্ভ করো, দিয়ে দাও। আমি বলতেছি গেছে
যে সাহাবী রিওয়ায়াত করতেছে উনি বলতেছে আমি সবার পরে তারান দিছি গঠন করে দিছে যার 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 ইচ্ছা মতে তোমরা কিলো কোনো মাফা জোয়া নাই গো ওর নিয়ে আসে ওটার বোঝাই যার যা ইচ্ছা মতে লও ইচ্ছা মতে লইতে 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 শেষ পর্যায়ে যেই রাবিয়া হাদিস উনি বলতেছেন আমি নিছি আমি যখন নিছি এই গঠন যখন খুলছিলাম এই এতগুলি লোকে নেওয়ার পরও তার মধ্যে কোনো রকমের ফরক হয় নাই। এটাকে বলে বরকত, এটাকে বলে বরকত। বরকত বুঝে না ঠিক জানি করে বরকতকে নিয়ে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কি করছেন গজওয়ায়ে আহজাবের সময়, গজওয়ায়ে আহজাবের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেডের মধ্যে পাথর বাঁধছেন। আল্লাহু আকবার। ফেডের মধ্যে দুইটা পাথর বাঁধছেন সাহাবায়ে কেরাম এক পাথর। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হঠাৎ করে গিয়া বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগম সাহেবকে গিয়া বলে ইয়া গিয়া হয়েছে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব খারাপ, সবাই খুব ক্ষুধার্ত, কিছু খানার ব্যবস্থা করেন না। ঘরের মধ্যে একটা ছোট ছাগল আর আপনারা এক চা পরিমাণ বলে আটা ছিল, এক চা মানে 3.5 কেজি। সৌদি আরবের মানুষ এই জমানা 1400 বছর আগে একজনের 1 কেজি হয়, 4-5 জনের থেকে বেশি হবে না, 4-5 জনের খোরাক। এটা গিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেগম সাহেবকে বলছে, বেগম সাহেব বলে যে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, তাড়াতাড়ি ছাগলটা জব করেন। ছাগলটা জব করিয়া জামাই বউ দুজনে ছাগলটা চলে টোলায় কুটি কুটি টুকরা করিয়া আগুনের মধ্যে উঠে দিছে। উঠে যাওয়ার পরে এদিকে বেগম সাহেব রুটি বানাইতেছে। বেগম সাহেব বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দাওয়াত দিবেন, খানে খানে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনার যে দাওয়াত দিছে, কি বলছে যে বেশির থেকে বেশি আপনার সাথে 2জন বা 3জন খাদেম নিয়ে যেতে পারবেন, এর থেকে বেশি না নিতে নিষেধ করছে। নিষেধ যখন নাকি করছে, নিষেধ করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে, ও ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা খানে বলছে। খানা খানে বলার পরে যখন নাকি কি হয়ে গেছে, ও ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার সাথে সাথে বলে এলান করে দিছে সাহাবায়ে কেরাম 3000 খন্দক খনন করতেছে, 3000। এই জাফরের বিবিয়ে দাওয়াত দিছে, চলো সবাই, সাথে সাথে সবাই উঠে গেছে দাওয়াত দিয়া। জাফর দিয়া তাকে বলছে তুমি তাড়াতাড়ি চলে যাও, চলে গিয়া তোমার বিবিকে বলো রুটি টুটি এগুলি সব বাস করার জন্য, ঠিক করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর দিয়া তার কাছে সব সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে দেখতেছে হযরত জাফরকে ডেকে বলছে, জাফর তোমার বিবির গোস্ত কতটুকু হয়েছে? হযরত ইয়া রাসূলুল্লাহ গোস্ত সিদ্ধ হয়ে গেছে। কয়েক গোস্তের ডেক নিয়ে আসো। তারপরে রুটি বানাচ্ছি, বলো তোমার বিবিকে যে কটা হয়েছে এটা ওটা আনো। একটা রুটি একটা গোস্তের টুকরা দিয়া দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে বন্টন করা আরম্ভ করছে। 3000 সাহাবায়ে কেরাম সবাইকে বন্টন করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন খোদার কসম আমাদের ডেকচিতে একটা বিন্দু পরিমাণ কমে নেই, আটার খবিরও ক্ষমা নেই, গোস্তর পরিমাণও ক্ষমা নেই। এটাকে বলে বরকত বা আজির। এই সুদ যতদিন পর্যন্ত মুক্ত হবে না অতদিন পর্যন্ত আফগানের খবর নেন, আফগানের খবর নেন, এই যে কিভাবে কি হইতেছে, বরকত হইতেছে। নমুনা আমাদের কাছে আসছে। আল্লাহ তাআলা সবাইকে এই সুন্নত মতে ইখলাস লিল্লাহিয়তের সাথে আমল করার মাহফিল করার তৌফিক দান করুন। মাহফিল করতে খুব কষ্ট হয় বাজি, আজ এটা সহযোগিতা সবাই করছেন। এখন কি কয়, আপনারা যদি এদিক সেদিক ঘুরি সমনষ্ট করেন, বক্তারা আসতেছে বয়ান করবে, আপনারা বসবেন না। আমাকে তো এমনি বসাই দিছে, উদ্বোধনটা করেন, যার আগে ফিনফিনি, যার আগে গানের আরও বলে কোনকুনি একটু বলার জন্য বলছে। আমিও বলছি বুড়া মানুষ, আপনারা
মনে কষ্ট হইলে একটু মাফ করে দিবেন। আর এদিকে আপনারা জানেন আমি এইখানের সদস্য হয়ে গেছি, সবাই সবসময় বলেন এখানে বিলের মাঝে একটা মাদ্রাসা হয়েছে, দারুল কৌসার মাদ্রাসা, দারুল কৌসার মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে ভুলিয়েন না, এটা যেন একটু উঠতে দেন। এই ছোট ছোট সর্বপ্রথম নতুন একটা মাদ্রাসা হয়েছে, এটাকে একটু উঠার জন্য সবাই সহযোগিতা করবেন আমি আশা রাখি। আমাদের সৈয়দ ভাই মোহাম্মদ সৈয়দ ভাই এবার সবার সমন্বয় একটু নিতে পারতাম ভালো হয়তো। ওই গিয়াটার সিঁড়িটার সবগুলি সামান ধরা হয়েছে, কিন্তু মজুরি না পাওয়ার কারণে কাজটা আটকে রয়েছে। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনাদের কাছে পৌঁছান আছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাদ্রাসার ছাত্র ছেলে সন্তান দিয়া টাকা পয়সা দিয়ে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, দোয়া করবেন সবসময়, দোয়ার দায়ার সাথে দেখবেন। আবার দেখেন না উল্টা ফাল্টা দেখলে বাজিরে আমি দুর্বল মানুষ, হাঁটতে হাঁটতে আপনি ঠ্যাঙ্গর সামনে গেছে এই মরফলার রাস্তার মধ্যে, আবার বেশি সাবাসাবি করলে আমার জন্য এটা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে দয়া মায়ার সাথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।